نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার তৌফিক নসিব হলে আজকের আলোচনায় আমরা কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা বা সূরাতুল বারাআহ এই সূরা থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এই সূরার অনেকগুলো নাম আছে, তার মধ্যে প্রসিদ্ধ ফেমাস দুটি নাম সূরা তাওবা। সূরা তাওবার নামকরণ করা হয়েছে এই জন্য সাহাবাদের তওবার একটা ঘটনা আছে শেষের দিকে, ইনশাআল্লাহ আমরা সেখানে বিষয়টা জানব। সেই হিসাবে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাওবা। দ্বিতীয়ত আরেকটি প্রসিদ্ধ নাম বারাআহ। বারাআহ শব্দের অর্থ হচ্ছে ডিসকানেক্টেড, সম্পর্ক ছেদ, বিচ্ছিন্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় তামান্না ছিল যে ইসলামের জন্য একটা কেন্দ্রবিন্দু থাকা দরকার, যেখানে শুধু মুসলমানরাই থাকবে, মুশরিকরা সেখানে থাকতে পারবে না, এমন একটা রাষ্ট্র দরকার। আল্লাহ পাকের বড় ইচ্ছা ছিল এমন একটা রাষ্ট্র মুসলমানদের জন্য বড় দরকার, প্রয়োজন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা আরব দেশটাকে আল্লাহ পাক মুশরিক মুক্ত ঘোষণা, এখানে কোনো মুশরিক থাকতে পারবে না, এই ঘোষণা এই সূরার শুরুর দিকে দেওয়া হয়েছে। এই জন্য এই সূরাটাকে বলা হয় বারাত, সম্পর্ক ছেদের ঘোষণা। আচ্ছা, এই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই, জানেন তো ছোট? কেন বিসমিল্লাহ নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল যখন কোনো আয়াত অবতীর্ণ হতো, কাতিবে ওহী যারা কুরআনুল কারীমের আয়াত সূরাগুলো লিখতেন তাদেরকে কাতিবে ওহী, কাতিব মানে রাইটার, লেখক, ওহী মানে আল্লাহ প্রদত্ত এই সূরা আয়াতগুলো, কোনটা কোথায় লিখবে, কোন সূরার পরে কোন সূরার শুরুতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন এই সূরার শুরুতে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নতুন করে আরেকটা সূরা শুরু করো। কিন্তু এই সূরার আয়াতগুলো লেখার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিব ওহীদেরকে বলেন নাই যে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে লেখো, এটা বলেন নাই। এই জন্য কাতিব ওহীগুলো এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন। এই জন্য এই সূরাটাকে অনেকে বলেন এই সূরাটা সূরা তাওবার অবশিষ্ট অংশ। আচ্ছা, এখন আপনি এই সূরা পড়ার ক্ষেত্রে কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু নেই, তাহলে আপনি পড়বেন কিভাবে? এক্ষেত্রে মাসলাটা কি? এই মাসলাটা সবারই জানা দরকার। মাসলা হলো, আপনি যদি আগের থেকে পড়া শুরু করেন, সূরা আনফাল থেকে পড়া শুরু করেন, পড়তে পড়তে যদি আপনি সূরা তাওবার মধ্যে ঢুকে যান, তাহলে নতুন করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি শুরু থেকেই সূরা তাওবা শুরু করেন, তাহলে আপনি এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। মাসলা বুঝছেন তো? কি বুঝলেন? এটা আপনি প্রথম শুনবেন কেন জানেন না? আবার বলি, শোনেন, আপনি যদি সূরা আনফাল থেকে পড়েন, এর আগে সূরা কি আনফাল, আপনি পড়াটা শুরু করছেন আগে থেকে, সূরা আনফাল থেকে পড়া শুরু করছেন, পড়তে পড়তে সূরা আনফালের শেষ আয়াত ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম পড়লেন, তো পড়ার পর আবার এই সূরা শুরু করলেন, তাহলে এই সময় বিসমিল্লাহির রহমানির পড়ার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি অ্যাট দ্য বিগিনিং আপনি যদি শুরুতেই সূরা তাওবা থেকে বা সূরা বারাআত থেকে শুরু করেন, তাহলে আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম করে বুঝেননি মাসলাটা? এটা কিন্তু অনেকে জানে না, মা বোনদেরকে বলে দিবেন। আর কিছু কুরআনুল কারীম আছে
দেখবেন কিছু দোয়া লেখা আছে, এই দোয়ার কোনো ভিত্তি নেই। তাফসীরে তাওজীহ কোরআনের মধ্যে আসছে যে আমার যতটুকু নজরে পড়ছে, আমি যতটুকু ঘাটাঘাটি করেছি, আল্লামা তাকি ওসমান দামাত বারকাতুহু লিখেছেন যে এই সকল দোয়ার কোনো ভিত্তি নেই। মাসলা এটাই, তুমি যদি আগের সূরা থেকে পড়া শুরু করো তাহলে ওখান থেকে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করবেই। সুতরাং এই সূরার শুরুতে নতুন করে পড়া বিসমিল্লাহির রহমানির রহিম করার প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি শুরু থেকেই সূরা বারাআত থেকে শুরু করো বা সূরা তাওবা থেকে শুরু করো, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি শুরু, এই হলো মাসলা। সূরা ফাতিহা পড়ে যদি আমি বারাত শুরু করি, এটা তো আমার কোন বিসমিল্লাহ বলার দরকার নেই না। সূরা ফাতিহা পড়ার পর আপনি যদি বারাত শুরু করেন তাহলে আপনাকে এটা পড়ে নেবেন, বিসমিল্লাহ পড়ে নেবেন। হ্যাঁ আমি মনে করুন এই তওবা শুরু এর আগে এই সূরা ফাতিহা পড়ার না না না, জরুরি না। কোরআন কারীম পড়ার ক্ষেত্রে আগে কি পড়তে হবে আল্লাহ পাক কোনো কথা বলেন নাই, শুধু একটা দোয়া পড়ার কথা বলছেন, ফাইযা ক্রাআতাল কুরআন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই তুমি কোরআন কারীম পড়তে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। আর বিসমিল্লাহ এই জন্য বলা হয় কারণ হাদিসের মধ্যে আসছে যেই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওই কাজটা লেজ কাটার মতো। একটা গরু দেখতে খুব সুন্দর, সব দিক থেকে পারফেক্ট, কোনো এর মধ্যে ফল্ট নেই, ত্রুটি নেই, কিন্তু লেজ নাই, ওই গরু আর ভালো থাকলো? হ্যাঁ, আপনি ভালো কাজ করলেন, কাজটা খুব ভালো, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলেন, সব ঠিক আছে, আপনি বিসমিল্লাহ বললেন, আপনার কাজটা গরুর লেজ কাটার মতো, গরু কি লেজ কাটার মতো। এই জন্য বিসমিল্লাহ আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা বুঝতে পারি। বুঝছেন নি মাসলাটা? গুরুত্বপূর্ণ মাসলা কিন্তু অনেক কোরআনুল কারীম বিশেষ করে যে ওইগুলো সাফা, যে সাফাগুলো সাফাখানা তো অনেক আছে, জানা কিছু কিছু সাফাখানা আছে এর সাথে ভালো ভালো আলেমরা সম্পৃক্ত আছে। যেমন ইসলামিয়া কুতুবখানা আছে, জানি না ইসলামিয়া কুতুবখানা, যা আমার যতটুকু মনে হয় গোলাম মুস্তাফা ওনার নাম, উনি এই ইসলামী কুতুবখানার উনি মহিলা আর কি, যতগুলো কিতাব উনি দেখাশোনা করেন। আরও কিছু আছে যেমন এমদাদিয়া আছে, আলেমরা যুক্ত আছে, কিন্তু যেগুলোর সাথে আলেমরা যুক্ত নেই দেখা যায় যে কোনো বাস বিচার না করে এমনি একটি ঢুকে দেয়। এবার অনেক কোরআন কারিমে দেখবেন নানান দুয়ার পিক দেওয়া আছে, এগুলোর উপর নেই। আচ্ছা, ধরেন আলোচনার দিকে যাই। আল্লাহ পাক কিভাবে মুশরিক মুক্ত আরব কান্ট্রি ঘোষণা কিভাবে করলেন? আল্লাহ পাক বলছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করা হচ্ছে। ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, ওই সকল মুশরিকদের সাথে, এই সকল মুশরিকদের সাথে তোমরা চুক্তি করেছ, ওদের সাথে কোনো কি থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। এবং চুক্তির বিষয়টা কিভাবে কি হবে এটা সামনে আলোচনা আসবে। আপনার মাসলাটা বললেন সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহার পরে পড়লে বারে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগবে কিনা তার একটু ঘাটাঘাটি করবেন। একটু গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু নামাজ শুরু করছে, আমি তো শুরুতে সূরা ফাতিহার শুরুতে আউযু বিল্লাহি বিসমিল্লাহ আছে, কিন্তু পরে আমি সূরা বারাত থেকে যদি শুরু করি তাহলে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে কিনা, হবে কিনা, এটা আরেকটু ঘাটাঘাটি করে। পড়া অবস্থায় হুজুর বলছিল যে শুধু এই সূরার সাথে রিলেটেড, অন্য কোনো সূরার সাথে রিলেটেড নাই, সূরা আনফালের সাথে। সূরা আনফালের সাথে সূরা আনফাল যেটা আপনি বললেন, সূরা আনফালের সাথে শুধু এটা রিলেটেড, অন্য কোনো সূরা পড়বে আর বিসমিল্লাহ বলবে না তাও বলবে। এটা ঠিক আছে। হ্যাঁ, সূরা আনফাল, এই জন্য বলছে যে বিসমিল্লাহ দরকার নেই। ঠিক আছে, ওটা তো আমি শুরুতেই বললাম যে অনেকেই বলছে যে সূরাটা সূরা আনফালের কি পরিশিষ্ট, তো এটা শুধু ওই সূরা আনফালের সাথে রিলেটেড, কিন্তু নতুনভাবে যদি পড়ে তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগবে। তাহলে
তাহলে সূরা ফাতিহার পরেও পড়া লাগবে। তারপরে আরেকটি দিক হ্যাঁ। সেটা দেখি, জানার তো কোনো শেষ নেই। আমার পুরাটাই ইয়ারাই আর কি, এই জন্য কনফিউজ না নিয়ে মাসলা বলা, তাই না? আচ্ছা, অথবা এদের অর্থ করছেন তো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, ওই সকল মুশরিক যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছে ওদের সাথে আজ থেকে কোনো কি নাই, সম্পর্ক নেই। সামনে আলোচনা শুনলে আরো বুঝতে পারবেন। ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ। মুশরিকদের চার প্রকারের মুশরিক। কয় প্রকারের? চার প্রকারের মুশরিক। এই আয়াতের মধ্যে দুই প্রকারের মুশরিকদের হুকুম জানানো হচ্ছে। দুই প্রকার মুশরিক কারা? ওই সকল মুশরিক যাদের সাথে কোনো চুক্তি হয় না, কোনো ধরনের চুক্তি হয় না, বুঝছেন? এই হলো এক প্রকার। দ্বিতীয় প্রকার মুশরিক যাদের সাথে চুক্তি হয়েছিল কিন্তু সময় বাধা ছিল না। সময় কি ছিল না? সময় বাধা ছিল। হ্যাঁ, সময় নির্ধারণ করা ছিল। তাহলে কয় প্রকার মুশরিক হলো? দুই প্রকার মুশরিক। একবার হচ্ছে ওই প্রকার মুশরিক যাদের সাথে কোনো সন্ধি হয় নাই, চুক্তি হয় নাই। দ্বিতীয় নম্বরের মুশরিক হচ্ছে ওই সকল মুশরিক যাদের সাথে চুক্তি হয়েছিল কিন্তু সময় নির্ধারণ ছিল না। এই দুই প্রকার মুশরিকের ব্যাপারে আল্লাহ পাকের হুকুম কি? ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর। ওরা 4 মাস জমিনে ঘোরাফেরা করুক, মানে 4 মাসের ওদেরকে সুযোগ দাও। 4 মাসের পরে আর কোনো সুযোগ নেই। 4 মাসের, এই 4 মাসের মধ্যে যদি তওবা করে মুসলমান হয় তাহলে তো ভালো, না হলে বের করে দাও। কয় মাস সুযোগ? 4 মাস। দুই প্রকার মুশরিক মনে রাখেন। এই কথাটা তাওসিহুল কোরআনে সুন্দর করে লেখা আছে। যাদের সাথে কোনো চুক্তি হয় না, দ্বিতীয় নাম্বার চুক্তি হয়েছিল কিন্তু সময় নির্ধারণ করা ছিল না, ওদের 4 মাস সুযোগ। 4 মাসের মধ্যে যদি তওবা ইস্তেগফার করে মুসলমান হয়ে যায় ভালো, আল্লাহ তো ওদের এখান থেকে বের করে দাও। ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ। ওরা যেন খুব ভালো করে জেনে রাখে যে আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, কোনোদিন তোমরা আল্লাহ পাককে অক্ষম করতে পারবে না। আল্লাহ পাক সবসময় যেন সক্ষম। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আল্লাহ পাককে অক্ষম করে দিতে পারে। ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। আর নিশ্চয় আল্লাহ পাক কাফেরদেরকে লাঞ্ছিত করেন। কাফেরদেরকে কি করেন? লাঞ্ছিত করেন, অপমানিত করেন। আর এই ঘোষণাটা দেওয়া হয়েছিল হজের সময়। কখন দেওয়া হয়েছিল? হজের সময়। এখন তো কত সহজ, একটা ব্রিফিং, একটা খবর যেগুলো একটা চ্যানেলের মাধ্যমে বলে দিলে হয়ে যায়। সব চ্যানেলগুলো করে কী করে প্রচার করে দেয়। সব চ্যানেলই বলে দিল যে আজ থেকে লাগাতার হরতাল। এখানে নির্দিষ্ট কোনো জায়গায় মানুষজন জড়ো করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু তদানীন্তনকালে যেরকম ব্যবস্থা ছিল না, ওই সময় মানুষদের কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল হজের সময়। কখন? হজের সময়। কারণ এই সময় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এবং গোটা আরব থেকে লোক ওখানে এসে সমাবেত হতো। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, ওই বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন। নবম বছর হজ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেন কোন হিজরিতে ছিল? সময়। আর এটা হলো নবম হিজরি ঘটনা। নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমির বানিয়ে পাঠিয়ে দিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে কাফেলা। যাও তুমি আমির, চলে যাও কাফেলা মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, হজের কাফেলা পাঠিয়ে দিলেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন না। এর দ্বারা বোঝা যায় যে পরবর্তীতে নেক্সট যে খলিফা হবে তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, কিন্তু আরবের মধ্যে ওই সময় একটা প্রসিদ্ধ ছিল, রেওয়াজ ছিল যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ঘোষণা আপনি যদি নিজে না দিতে পারেন তাহলে আপনার রক্তের কোনো লোক সম্পর্কে কোনো রোগকে পাঠাতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো আপন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বংশের লোক ছিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কি? বংশের লোক ছিলেন, চাচাতো ভাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ঘোষণা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন। কেউ যেন কোনো প্রশ্ন উত্থাপন করতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা, এই ঘোষণা তার রিলেটেড কেউ দিতে হবে, অন্য কেউ দিতে হবে না।
এই জন্য এই প্রশ্ন যেন কেউ উত্থাপন করতে না পারে, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলেন, যাও তুমি এই ঘোষণা দিবে। কি ঘোষণা? وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله। হজ্জ আকবরের দিন, ইয়াউমাল হজ্জিল আকবর। হজ্জ আকবর কি বলতে দেখি, হজ্জ আকবর কাকে বলে? কবুল হওয়া। হজ্জ আকবরের ব্যাপারে একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে যে জুমার দিনে যদি হজ হয়, এই হজটাকে কি বলে? হজ্জ আকবর বলে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কি কথা এটা? ভুল কথা। হ্যাঁ, জুমার দিনে যদি হজ হয়, দুইটা ফজিলত একসাথে হবে। এক তো হজের ফজিলত, দ্বিতীয়ত জুমার দিনের ফজিলত। কিন্তু ওই দিনকে হজ্জ আকবর বলা হয় না। ওমরাকে ছোট হজ বলা হয়। ওমরাকে কি বলা হয়? ছোট হজ বলা হয়। আর ওই হজকে এটা হজ্জ আকবর বলা হয়। কিন্তু এর মানে এই না যে জুমার দিনে হজ হবে সেটা হজ্জ আকবর হবে, এটা ভুল ধারণা। এটা কি? এটা ভুল ধারণা। যে কোনো সময় সব হজগুলোকে কি বলবে? হজ্জ আকবর বলবে। কিন্তু জুমার দিনে হলে সেটা দুইটা ফজিলত একসাথে হলো। কিন্তু এর মানে এই না যে জুমার দিনে হজ হলে সেটাকে হজ্জ আকবর বলা হবে, এই কথাটা ভিত্তিক। ওমরাকে কি বলা হয়? ছোট হজ। আর যে কোনো হজকে কি বলা হয়? হজ্জ আকবর বলা হয়। আচ্ছা, হজ্জ আকবরের দিনে ঘোষণা কিসের? কি ঘোষণা? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা। ঘোষণা দিচ্ছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, যে আল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মানে তাদের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো কি নাই, কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম। ওই সকল মুশরিক যাদের সাথে চুক্তি হয় না অথবা চুক্তি হয়েছে কোনো সময় নির্ধারণ নেই, ওরা যদি এই দিনগুলোর মধ্যে তওবা ইস্তেগফার করতে পারে, ফাহুয়া খায়রুল লাকুম, আল্লাহ পাক বলেন তাহলে এটা তোমাদের জন্য খুবই উত্তম। তোমরা যদি এই দিনগুলোর মধ্যে তওবা করতে পারো তাহলে খুবই ভালো। ওয়া ইন তাওয়াল্লাইতুম, আর যদি তওবা না করে মুখ ফিরিয়ে নাও, ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, তাহলে খুব ভালো করে তোমরা জেনে রাখো আল্লাহ পাককে কোনোদিন তোমরা অক্ষম করতে পারবে না। এখানে থাকার আর কোনো কি নাই, সুযোগ নেই। 4 মাস তওবা করলে ভালো, আর তওবা না করলে এখান থেকে চলে যেতে হবে। কোনোভাবেই তোমরা জোর করে থাকার কোনো কি নাই, সুযোগ নাই, এবং পারবাও না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা। হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা। তোমরা যে এই আইনটাকে উইথড্র করে তোমরা জোর করে থাকবে, এই সুযোগ কোনোদিন তোমরা পাবা না। আচ্ছা, এরপর আল্লাহ পাক কি বলেন? ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম। হ্যাঁ, সুসংবাদ জানিয়ে দাও কাফেরদেরকে কঠিন শাস্তি। এটা হলো ঠাট্টা করে কথাটা বলা। আযাবের নিউজ কি সুসংবাদ হয় না? ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দাও। ঠাট্টা করে বলা হচ্ছে এই সকল কাফেরদের জন্য। আচ্ছা, এরপরে আর এক প্রকার মুশরিকদের আলোচনা করা হচ্ছে। এটা কারা? দেখেন, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, ওই সকল মুশরিক যাদের সাথে তোমরা চুক্তি করেছো, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ, চুক্তি করার পরে ওরা কোনোদিন ওই চুক্তিগুলো সব ভাঙে নাই। কোনোদিন চুক্তি কি করে নাই? ভাঙে নাই। যেভাবে চুক্তি করা হয়েছে এর আগেও দেখা গেছে যে চুক্তিগুলো আরো অবিকল রেখেছে, একদিনে এদিক সেদিক করে নাই। চুক্তির যেগুলো শর্ত ছিল, সন্ধির যেগুলো শর্ত ছিল, শর্তের মধ্যে একটাও এদিক সেদিক করে নাই। যদি এমন করে থাকে, ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদান, এবং ওরা অন্য কোনো লোককেও তোমাদের বিরুদ্ধে সাহায্য করে নাই। চুক্তির মধ্যে এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ছিল যে আমরা তোমাদের শত্রুদের সাহায্য করব না, তোমরাও আমাদের কোনো শত্রুদের আমাদের প্রতি কী করবে না, সাহায্য করবে না। যদি এমন হয়ে থাকে, ওই সকল মুশরিক যাদের সাথে তোমরা চুক্তি করেছো, চুক্তি যারা ভাঙে নাই এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বিরুদ্ধে ওরা সাহায্য করে নাই, তাহলে কি করবে? এক্ষেত্রে মাসলা হলো ফাতিমু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, যতদিনের চুক্তি করা হয়েছে, হোক সেটা 5 বছরের, হোক সেটা 2 বছরের, এখানে 4 মাস না, যতদিনের জন্য চুক্তি করা হয়েছে ওই দিনটাকে পরিপূর্ণ করতে হবে। এটা কারা? কোন মুশরিক? ওই সকল মুশরিক যাদের সাথে চুক্তি করা হয়েছে
ইতিপূর্বে কোনো চুক্তি তারা লঙ্ঘন করে নাই এবং অন্য শত্রুদেরকেও তাদের বিরুদ্ধে কি করে নাই, সাহায্য করে নাই। এই সকল মুশরিকদের ব্যাপারে বিধান হচ্ছে যতদিনের চুক্তি করা হয়েছে, হোক সেটা 1 বছরের, 2 বছরের, 3 বছরের, 4 বছরের, যে কোনো দিনের হোক, এই দিনগুলোকে কি করতে হবে, পূর্ণ করতে হবে। এটা 4 মাসের আল্লাহ। 4 মাসের কয় ধরনের মুশরিকের? 2 ধরনের, যাদের সাথে চুক্তি করা হয় না, দ্বিতীয়ত যাদের সাথে চুক্তি করা হয়েছিল কিন্তু সময় নির্ধারণ করা হয় না। তৃতীয় নাম্বার মুশরিকদের হুকুম বলা হলো ওই সকল মুশরিক যারা ইতিপূর্বে কোনোদিন চুক্তি লঙ্ঘন করে নাই এবং চুক্তির যে বিধানগুলো ছিল এই বিধানগুলো কোনোটা একটু চুল পরিমাণও কি এদিক সেদিক করে নাই, তাদের সাথে যে যত দিনের চুক্তি আছে দিনগুলো পূর্ণ করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা মুত্তাকিন। মুত্তাকিন তাদেরকে বলা হয়, হ্যাঁ, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে কি বলা হয়, মুত্তাকি বলা হয় আরবি ভাষা। নিশ্চয় আল্লাহ পাক মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকি কারা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ভাই তাকওয়া কি, এটাকে তুমি আমাকে বোঝাতে পারবা? আমি একটু তোমার থেকে জানতে চাই তাকওয়া এটা কি। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আপনি কি কখনো দুনিয়াতে এমন কোনো রাস্তাতে চলেছিলেন যে রাস্তায় নিচে কাটা, চতুর্দিকে কাটা, উপর দিয়েও কাটা, মানে যেতে খুব কষ্ট হয়, এমন কোনো রাস্তাতে আপনি হেঁটেছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হ্যাঁ, আমি এমন রাস্তা দিয়ে চলেছিলাম যে রাস্তার চতুর্দিক থেকে কাটা। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আপনি ওই রাস্তাতে কীভাবে নিজেকে অতিক্রম করেছিলেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমি এমনভাবে এই রাস্তাটা অতিক্রম করেছিলাম যে একটা কাটা আমার গায়ে লাগে, নিচের দিকে লাগে নাই, ডানেও লাগে নাই, বামেও লাগে নাই, উপর দিক থেকেও লাগে নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন এটাই তাকওয়া মানে দুনিয়াতেও বহুত ধরনের গুনাহ আছে, যে গুনাহ হলে কাটার সাথে কম্পেয়ার করছে, তুলনা করছে। দুনিয়াতে বহুত ধরনের গুনাহ আছে, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জেনার গুনাহ, মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, আরো বহুত গুনাহ আছে। সব গুনাহ দুনিয়াতে তোমাকে চেপে ধরবে, সব গুনাহকে দূরে ফেলে দিয়ে ওই যে তুমি যে রাস্তাতে সব ধরনের কাটা থেকে বাঁচিয়ে তুমি রাস্তাটা যেভাবে পার হয়েছিলে, দুনিয়াতেও সব ধরনের গুনাহ থেকে বেঁচে কোনো গুনার সাথে নিজেকে সম্পৃক্ত না করে বেঁচে থাকাটাই হলো কি তাকওয়া। এটাই কি তাকওয়া মানে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা কি বলে, তাকওয়া বলা হয়। আর যে বেঁচে থাকতে পারে তাকে বলে মুত্তাকি, তাকে কি বলে, মুত্তাকি। আর এই মুত্তাকিকে আল্লাহ পাক কি করেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক আহাব্বা ইউহিব্বু মানে ভালোবাসেন। নিশ্চয়ই মুত্তাকি কি করেন, আল্লাহ পাক ভালোবাসেন। আচ্ছা, 3 প্রকার মুশরিকদের কথা চলে গেল। এবারে 4র্থ প্রকারের মুশরিক, ওই সকল মুশরিক যারা বারবার চুক্তি লঙ্ঘন করছে, চুক্তির মধ্যে যেই শর্তগুলো বেঁধে দেওয়া হয়েছিল এই শর্তগুলো কি করছে, ভঙ্গ করছে। ওদের ক্ষেত্রে হুকুম কি, ফাইদা সালাফাল আশহুরুল হুরুম, ওদের ক্ষেত্রে হুকুম হলো হারাম মাসগুলো অতিক্রম হয়ে যাওয়ার পরই ফাকতুলুল মুশরিকিন হাইতু ওয়াজাদতুমুহুম, ওই সকল মুশরিকদের যেখানে পাবে ওখানে হত্যা করবে। হারাম মাস অতিক্রম হওয়ার পরে কি করবে, হত্যা করবে। হারাম মাস কয়টা, তুই কি করবে, আলোচনা ফিরে দেবে, মুস্তারা হারাতে হবে, মুস্তারা হারাই। হারাম মাস কয়টা, জিলকদ, জিলহজ, মুহররম, 3টা একসাথে। এখন আমরা মুহররম শেষ হয়েছে, মুহররম শেষ হয় না, মুহররম আমার এখনো চলতেছে। জিলকদ, জিলহজ, মুহররম আর ওদিকে রজব মাস, এই 4টা মাস কোরআনকারীর ভাষায় কি হারাম মাস। হারাম মাস বলতে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা কি নিষেধ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণাটা দিয়েছিলেন কোন দিনে, জিলহজ মাসের 9 তারিখে, বড়দিনে আর কি, হ্যাঁ 9 তারিখে দিয়েছিলেন। তাহলে জিলহজ মাসের পরের মাস কোন মাস, মুহররম। জিলকদ তো আগে, জিলকদের পরে হলো জিলহজ, জিলহজের পরে কি মুহররম। তাহলে ওই মাসে মনে করেন যে 20 দিন, হ্যাঁ 1 মাস 10 দিন, না ওই মাসে তো 20 দিন, 1 মাস 20 দিন। এই 1 মাস 20 দিন অতিক্রম হওয়ার পরে মানে হারাম মাস বলতে বুঝছেন যে মাসটা হারাম মাস কয়টা, 4টা, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই হলো 4টা মাস হারাম। আর 4 মাস, ওই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা কি নিষেধ, যুদ্ধ বিগ্রহ করা নিষেধ।
আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা মাত্র ঘোষণা দিলেন, ঘোষণাটা দিয়েছেন জিলহজ মাসের 9 তারিখে, 9 তারিখে ঘোষণাটা দিয়েছেন। তাহলে এই মাসের জিলহজ মাসের আসে মনে করেন 20 দিনই ধরলাম, 20 দিনই ধরলাম, 20 দিন আর ওদিকে মুহররম মাসে কয় দিন? 1 মাস। তাহলে এই 1 মাস 20 দিন, এই 1 মাস 20 দিন হলো সময় দেওয়া হলো কাদেরকে? ওই সকল মুশরিকদেরকে যারা বারবার চুক্তি ভঙ্গ করছে। দেখেন ইসলাম কত সুন্দর, যারা বারবার চুক্তি ভঙ্গ করছে ওরাও কিন্তু সময় পেলে দেয় 1 মাস 20 দিন। কদিন সময় পেয়েছে? 1 মাস 20 দিন সময় পেয়েছে, কারণ এর মধ্যে তো মারা যাবে না ওদেরকে। আল্লাহ পাক বলেন ফাইদা সালাফাল আশহুরুল হুরুম, যখন হারাম মাস শেষ হয়ে যাবে, মানে ওই যে জিলহজ মাসের 20 দিন আর মুহররম মাসের কি 30 দিন, এই 1 মাস 20 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে ওই সকল মুশরিক যারা বারবার চুক্তি লঙ্ঘন করছে, ফাকুতুলুল মুশরিকিন হাইতু ওয়াজাদতুমুহুম, ওদের যেখানে পাও ওদেরকে হত্যা করো, অখুযুহুম পাকড়াও করো, আহসুরুহুম অবরোধ করে রাখো ওদেরকে, ওয়াকুদু লাহুম কুল্লা মারসাদ, প্রত্যেকটা ঘাটিতে ওত পেতে বসে থাকো, ওরা যেন পালায় না যেতে পারে। ধরো ওদেরকে। হ্যাঁ, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, ওরা যদি এই দিনগুলোর মধ্যে ওই যে 1 মাস 20 দিন সময় পেল, ওদেরকেও আল্লাহ পাক সময় দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের এই সৌন্দর্যগুলো মানুষ বোঝে না। কতবার চুক্তি লঙ্ঘন করছে, হুদায়বিয়ার সময় চুক্তি লঙ্ঘন করে না? ওরাই সব শর্ত বেঁধে দিল, আর ওরাই সব শর্তগুলা লঙ্ঘন করা শুরু করল। আল্লাহ পাক ডাইরেক্ট বলতেও পারতেন, কিন্তু সব পাওয়ার আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিয়ে দিয়েছে। মক্কাত মুকাররমা বিজয় হয়ে গেছে, সব পাওয়ার দিয়ে দিছে। এরপরেও আল্লাহ পাক বলছে না, ওরাও সময় পাবে 1 মাস 20 দিন, 1 মাস 20 দিন পরে ওদেরকে হত্যা করে। এর আগে হ্যাঁ, এই দিনগুলোর মধ্যে যদি ওরা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহু, তাহলে ওদেরকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক বলেন যা করছে কোনো অসুবিধা নেই, আর নিশ্চয়ই আল্লাহ পাক গফুর, ক্ষমাশীল, রহিম, বড় দয়াবান, আল্লাহ পাক মাফ করে দিবেন। আচ্ছা, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মান। আচ্ছা, এই পর্যন্ত থাকে আলোচনা। ও এটা তো এই শেষ হয়ে গেল। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। আল্লাহ পাক বলেন এই যে আমি সময়গুলো বেঁধে দিলাম, সময় দিলাম, যাদের সাথে চুক্তি করা হয় না, যাদের সাথে চুক্তি করা হয়েছিল কিন্তু সময় নির্ধারণ করা হয় না, ওরা কয় মাস? 4 মাস। আর যারা কোনোদিন চুক্তি লঙ্ঘন করে নাই, ওদের সাথে যে সময়ের কোনো চুক্তি করা হয়েছে সময় 1 মাস, 2 মাস, 2 বছর, 5 বছর, কোনো অসুবিধা নেই। আর যারা চুক্তি লঙ্ঘন করছে বারবার, ওদের হলো এই হারাম মাসগুলো অতিক্রম হয়ে যাওয়ার পর এই হলো সময় বেঁধে দিলেন। আল্লাহ পাক বলেন এরপরেও, এই সময় বেঁধে দেওয়ার পরেও কোনো মুশরিক যদি বলে আমি আরো একটু সময় চাই, কোনো মুশরিক যদি বলে কি আমি আরো একটু সময় চাই, আমাকে বেরো না, আমি আর একটু ভেবে দেখি, আল্লাহ পাক বলেন ফাআজিরহু, ওকে ছেড়ে দাও, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, ও যাতে করে আরো ভালো করে আল্লাহ পাকের বাণী শুনতে পারে, আরো সুযোগ দেওয়া হলো। বুঝতে মশলাটা, এই যে সময়গুলো নির্ধারণ করে দেওয়া হলো, এরপরও কোনো মুশরিক যদি বলে আমি তো 4 মাস সময় পাচ্ছি, অথবা বলে যে আমি তো 1 মাস 20 দিন সময় পাচ্ছি, আমি আরো একটু সময় চাই, আমি আরেকটু কি সময় চাই, আল্লাহ পাক বলে সময় দিয়ে দাও, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহ পাকের বাণী আরো শুনতে পারে, দাও সময় দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ইসলামের কত সুন্দর ইসলাম, কি সুযোগটা আল্লাহ পাক দিয়েছেন, এত সময় দিয়েছেন, এরপরে বলতেছেন আরো যদি সময় চাই দাও, সময় দিয়ে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা, এবং ওকে নিরাপদ জায়গায় পৌঁছায় দেয়, যে জায়গায় কোনো ধরনের আক্রমণ হওয়ার সম্ভাবনা না থাকে, ওকে নিরাপত্তা দিয়ে রাখে, ও যেন নিরাপদ থাকে, আরো যতদিন চায় দাও, হ্যাঁ ওকে নিরাপদ দিয়ে দাও। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, আল্লাহ পাক বলেন যে কারণ ওরা এমন জাতি, ওরা জানে না, এত কিছু দেখছে এরপর আরো সময় চায়, আল্লাহ পাক বলেন দাও সময় দাও, কারণ ওরা জানে না, আরো দেখুক, আরো বুঝুক, আরো শুনুক, তাও দেখে কি করো না, হত্যা করো না। এরপরে যদি মুসলমান আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় তাহলে যদি হাইরে কোথায় চলে যেতে দাও, ছেড়ে দাও, যাও। আর যদি বারবার চুক্তি লঙ্ঘন করে থাকে হত্যা করবে। বুঝছেন যে বিষয়গুলো, এই যে
এই সম্পর্ক ছেদের এই ঘোষণা যেহেতু শুরুর দিকে দেওয়া হয়েছে, এই জন্য এই সূরাকে অপর একটা নাম কি বারাত, মানে সম্পর্ক ছেদের ঘোষণা দেওয়া হলো, কোনো সম্পর্ক নেই। এই জন্য এই সূরার একটা অংশ আছে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত শেষ। তাহলে মুশরিক কয় ধরনের পেলাম আমরা? 4 ধরনের মুশরিক এবং 3 ধরনের হুকুম। 4 ধরনের মুশরিকের কয় ধরনের হুকুম? 3 ধরনের হুকুম। যাদের সাথে চুক্তি করা হয় নাই, যাদের সাথে চুক্তি করা হয়েছে সময় নির্ধারণ নাই, এই দুই ধরনের মুশরিকের জন্য কয় মাস হলো? 4 মাস। আর যারা কোনোদিন চুক্তি লঙ্ঘন করে নাই, এখন যদি তাদের সাথে চুক্তির কোনো সময় নির্ধারণ থাকে, 1 মাস হোক, 2 মাস হোক, 2 বছর হোক, 5 বছর হোক, সময় শেষ হোক, এরপরে ওদের জন্য হুকুম। আর চতুর্থ প্রকার হলো কি, এই হারাম মাস বা হারাম মাসের দিনগুলো শেষ হওয়ার পরে কি ওদেরকে ধরো, হত্যা করো। এইভাবে আল্লাহ পাক 4 ধরনের মুশরিকদের 3 ধরনের কি দিচ্ছেন? আইন এই সূরার মধ্যে জানা দিয়েছেন। ইসলামের আইনগুলো কতই না সুন্দর আইন। যদি মুসলমান একটু বুঝতো, মুসলমান একটু জানতো, যে আইনগুলোর মধ্যে কোনো নেই, কোনো ধনী গরিব দেখা হয় না, সবার জন্য একই ধরনের আইন। আর মানব প্রস্তুত আইন আপনি যখনই যাবেন, যখনই যেই দল আইন তৈরি করবে, সব সময় নিজেদের স্বার্থ অনুযায়ী আইন করে। আর আল্লাহ পাক কিভাবে আইন দিয়েছেন? আল্লাহ পাক সবার আইন দিয়ে দিয়েছেন। এই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন কারীমের আইনগুলোর মাধ্যমে যত দ্রুত আইয়ামে জাহিলিয়াতের সেই কুসংস্কার দূর করতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। এমন মানুষ গড়ে তুলেছিলেন সোনার মানুষগুলো, অথচ ওই মানুষগুলো আইয়ামে জাহিলিয়াতে কত ধরনের কুকর্ম করত, অথচ এই কোরআন কারীমের সংস্পর্শে এসে ওই মানুষগুলি এমন সোনার মানুষ রূপান্তরিত হয়ে গেল। পরবর্তীতে এমন রাষ্ট্র তারা গড়ে তুলেছিলেন যে রাষ্ট্রের নজির পৃথিবীর ইতিহাসে নেই। কোন আইন দিয়ে করেছিলেন ভাই? মানব রচিত আইন দিয়ে না কোরআন কারীমের আইন দিয়ে? এই কোরআন কারীমের আইন দিয়ে করেছিলেন। এর চাইতে পারফেক্ট, এর চাইতে ইউজফুল, এর চাইতে কমপ্লিটেড আইন আর দুনিয়াতে নেই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেওয়ালা শুনলেওয়ালা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।